শিয়াল তো তাও দিনের বেলায় বাড়াইতে পারে, এদের বাড়ানোর কোনো সুযোগ নাই। আজকেও পত্রিকায় দেখলাম যে এখন কেউ টাকা খুইয়েছেন, কেউ পাসপোর্ট খুইয়েছেন, কেউ ভিসা খুইয়ে ভারতে বেতাল অবস্থায় পড়ে রয়েছেন এই জালিমেরা। এদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। তাদের মৃত্যুর পরে তাদের লাশ কাক শকুনেও খাইতে চাইবে না, কারণ কোন জালিমের লাশ পুকায়ও খাইতে চায় না। কোন সুদখোরের লাশ, জেনাকারের লাশ, ধর্ষকের লাশ পুকারা গ্রহণ করে না। এদের লাশটাও তাই হবে। আমার আবু সাইদ ইন্তেকাল, শহীদ হয়েছেন, কিন্তু শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আগামী দিনের এই লড়াই, এই বিজয় অর্জন করতে হবে এবং এই লড়াই চালিয়ে যেতে হবে। শিখিয়েছেন না? আজকে বলতেছে যে পদত্যাগপত্র জমা দিয়েছে, কিন্তু পদত্যাগপত্র আমি এত খুঁজেও পাই নাই। নাম হলো চুপ্পু। নাম কি? চুপ্পু মানে তোর চুপ থাকা দরকার। এত বেশি কথা কও কেন? ঠিক না ভাই? ঠিক। লজ্জা হওয়া উচিত যে ওই দালাল সরকার, স্বৈরাচার সরকারের নিযুক্ত প্রেসিডেন্ট যখন তার সরকার পালিয়ে গিয়েছে, এই লোকটা পদত্যাগ না করে এখন এই চেয়ারে বসে থেকে প্রমাণ করে দিয়েছে একজন নির্লজ্জ প্রেসিডেন্ট। বলেন ঠিক কিনা? যে সেই দিন বলেছে যে শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে পালিয়ে গিয়েছে, আজকে আবার এসে কয় পদত্যাগপত্র পায় নাই। এদের মিথ্যা কথা বলা, ওরা খাইতে মিথ্যা কথা বলে, হাঁকতেও মিথ্যা কথা বলে। ঠিক না ভাই? ঠিক। মিথ্যা বলা যাদের স্বভাব, তাদের সাথে তর্কেও জেতা যায়। তর্কে জেতা যায়। তুমি পদত্যাগপত্র খুঁজে পাও না, পদত্যাগপত্রের দরকার কি? কি ভোট নিয়ে নির্বাচনে আসছিল নাকি? জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল? ভোট দিয়েছেন আপনারা? যে ভোট নিয়ে আসে নাই তার আবার পদত্যাগ করতে হবে কি? সে তো উৎখাত হয়েছে। কি খাত হয়েছে? কি খাত? উৎখাত। উৎখাতের আবার পদত্যাগপত্র কিসের? আমরা মরতে জানি, শহীদ হতে জানি, বুক পেতে দিতে জানি। আজকে বলে দিচ্ছি, পদত্যাগপত্র পান আর না পান, নতুন করে ফিরে আসার চান্স নাই। বীর বাঙালি নতুন করে ফিরতে দিবে না। যারা আমার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা নিরপরাধ কোরআন প্রেমিকদেরকে দিয়ে কারাগার ভর্তি করেছে, তাদেরকে বাংলাদেশে ফিরতে দেয়া হবে না। আমার ছাত্রদের কি অপরাধ ছিল? আমার আবু সাইদের কি অপরাধ ছিল? চাকরি খুঁজেছে আর আপনি গুলি দিলেন, আপনি শহীদ করলেন। আমাদের দেলওয়ার হুসাইন সাইদি, কোরআনের পাখি, 13টি বছর কারারুদ্ধ করে রেখেছেন। 13টি বছর কারারুদ্ধ করেও শান্তি হয় নাই। সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। কি অপরাধ ছিল? মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান সহ বিশ্বের, বাংলাদেশের শুধু নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম যারা, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে মায়া হয় নাই। আয়না ঘর বানিয়েছে না বানায় নাই? কথা কয় না। এই আয়না ঘরে রেখেছে সবচেয়ে যারা দুর্ধর্ষ সন্ত্রাসী তাদেরকে, সবচেয়ে যারা খুন খারাপি করে, সন্ত্রাসী করে এই দেশে অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে দিয়ে ওই আয়না ঘর কারার ভরা হয়েছিল। ঠিক না বে ঠিক? আমার ভাইজান সুন্দর কথা বলেছেন, জনাব সাইফুল ইসলাম ভাই। আলেমদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। আজকে স্বাধীনতা পেয়েছি, কথা বলবো নাকি বলবো না? কথা হবে নাকি হবে না? কথা চলবে নাকি চলবে না? শুনতে চান কারা কারা? দুটি হাত দেখতে চায়। আল্লাহ হাত দুখানা কবুল করে নিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না
سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা
তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। রাতে হোক আর দিনে হোক, মৃত্যু যে একদিন আসবে এটা সত্য না মিথ্যা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কথাটা কার? ভাইয়ের ব্যস্ততা আছে, চলে যাবে। আমার ভাইজান আগে আলোচনা করেছেন, শুনেছেন না আপনারা? আমি এখন আলোচনা শুরু করিনি, শুরুতে ভাইকে, ভাইয়ের প্রশংসা যে করা লাগে করবো ইনশাআল্লাহ। তো ভাইয়ের ব্যস্ততা আছে, প্রতিদিন মাহফিল, একটু বিদায় দিই নাকি? অখুশি হবেন? অখুশি হবেন না তো? যেই কথা বলছিলাম, আমাদের মৃত্যু আসবে এটা অনিবার্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কার বলেছেন? কোথায়? এই কোরআনের যদি কেউ বলে 6666 মতান্তরে 6236 কিংবা 34 যত আয়াত আছে, এই আয়াতের মধ্যে, এই আয়াতের একটা অংশ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআনটা অস্বীকার করার মতো আল্লাহর বান্দা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআন মানে না, এই কোরআন ছিঁড়ে পোড়ানোর মতো মানুষ এই জামানায় আছে না নাই? আছে। মানে কি? ফ্রান্সে কোরআন পোড়ানো হয়েছে। শুধু তাই নয়, আমার বাংলাদেশের বাংলাদেশি একজনের নাম আসাদ নূর। আহারে, তার নামের শেষে নূর আছে, আলো আছে, তার মধ্যে এত অন্ধকার যে সে কোরআনের পৃষ্ঠাগুলো ছেড়ে আর কোরআনটা ছেলে ফেলে দেয়, সেইগুলো আবার ভিডিও করে অনলাইনে দেয়। এমন ভিডিও আপনাদের চোখে পড়েছে না পড়ে নাই? যদি চোখে না পড়ে থাকে, আমাদের বাংলাদেশের ঘটনা বললাম, এই কোরআনটা মানে না। এই কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু এই আয়াতটুকু আল্লাহ যদিও পবিত্র কোরআনের প্রথম দিকে বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কথা কার? এটা এমন একটা কিতাব যেই কিতাবে সন্দেহ করার কোনো সুযোগ নেই। তারপরেও যদি কেউ সন্দেহ করে, যদি কেউ মিথ্যা মনে করে, সব আয়াতগুলো মিথ্যা মনে করতে পারে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই অংশটুকু মিথ্যা মনে করার মতো একজনও কি আছে? কোন নাস্তিক এটাকে মিথ্যা বলতে পারবে না, কোন আওয়ামী লীগের লোক পারবে না, কোন বিএনপির লোক, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, কেউ পারবে? কথা কয় না, কেউ কি পারবে? কেউ মিথ্যা বলতে পারবে না। ও আমার ভাইয়েরা, মারা যেহেতু যাওয়া লাগবে, তাহলে আমাদের সেই কবরের খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? মৃত্যু কবে আসবে? 1 বছর পরে, 1 বছর পরে, 5 বছর পরে, একদিন পরে? আমরা জানি না, আমাদের এটা নিশ্চয়তা নেই কবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন। আবু সাইদ, উনার বাবা যে উনার জানাজা পড়বেন, এটা কি কেউ কল্পনা করেছে? কেউ কল্পনা করেছে? উনিও তো কল্পনা করেন নাই। পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? আমার আবু সাইদের পিতা শহীদ বীর মুক্তিযোদ্ধা, আবু সাইদের পিতা পাশে বসে আছে। আবেগ জানানোর ভাষা নাই, সান্ত্বনা দেওয়ারও ভাষা নাই।
কিন্তু এতটুকু উদাহরণ দিতে যে বোঝাতে যে বলতে পারি, এর চেয়ে বড় বোঝা আর কিছু হতে পারে না যে সন্তানের লাশ পিতার কাঁধে করে নিয়ে যেতে হয়। যেই সন্তান কাঁধে করে নিয়ে যাবে সেই সন্তানকে উল্টা নিয়ে যেতে হয়েছে। আবু সাইদও জানতো না যে তাকে আগে যেতে হবে, বাবাও জানতো না যে সন্তানকে আগে রাখতে হবে, ঠিক কিনা? আমি জানি না যে আমি কবে মারা যাব, আপনারাও জানেন না কবে। এই জন্য এই পৃথিবীর অহংকার, ক্ষমতা, পৃথিবীর চেয়ার পাওয়ার কোনো কিছুই স্থায়ী, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলা যাবে না? ঠিক না বে ঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, থাকে। ভাইরা আমার, আমাদের মুহতারাম সাইফুল ইসলাম ভাই, যিনি আপনাদের গণমানুষের নেতা, আপনাদেরই সন্তান, আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন জননেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা। উনি ব্যস্ততার জন্য একটু বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। কোরআনের মাহফিলে যিনি আসেন, আর যাই হোক তিনি কোরআনের পক্ষের লোক, ঠিক না বে ঠিক? আর কোরআনের মাহফিল বাধা দেওয়ার জন্য যিনি আসেন, আর যাই হোক তিনি শয়তানের লোক। কার লোক? শয়তানের লোক। কোরআনের মাহফিল বন্ধ করতে যারা ইতিপূর্বে চেয়েছিল, তাদের কণ্ঠ বন্ধ হয়েছে নাকি হয় নাই? তাদের কণ্ঠ থেমে গেছে, ঠিক না বে ঠিক? তাদের কণ্ঠ রোধ করা হয়েছিল, তাদের কণ্ঠ আজও আছে না নাই? কারণটা কি? কারণটা কি বলেন তো, কারণ কি? গানেই বলে দিয়েছি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। গানে এই কথাগুলো আছে না নাই? গানে এই কথাগুলো আছে না নাই? তার মানে হলো, বাবারে আপনার দায়িত্ব কি যে একটু বলেন বসতে? খালি হুজুররা কবে সব না, ওয়াজও করবে হুজুর, টাকাও তুলবে হুজুর, ওকে বসতেও বলবে হুজুর। কে হুজুরের আর কোনো কাজ নেই? ঠিক না বে ঠিক? সব হুজুরির বলতে হবে কেন? আমার যুবকেরা দাঁড়ানো, ওদের এনার্জি আছে তাই দাঁড়ায় রয়েছে, বসলি মাজা লেগে যায়, ঠিক না বে ঠিক? এই কথা কয় না, ঠিক না বে ঠিক? বসলি মাজা লেগে যায়, এই জন্যই দাঁড়ায় আছে। যাদের দাঁড়াইলে মাজা লেগে যায় তারা বসে আছে, আলহামদুলিল্লাহ। দাঁড়ায় থাকেন, বসে থাকেন, অসুবিধা নেই, চলে যেয়েন না। চলে গেলে অসুবিধে, চলে যাওয়া যাবে না, ঠিক আছে তো? চলবে? বলবো কথা, শুনবেন। হুজুরের দাওয়াত নেয়ার সময় হুজুরের বলা থাকে, যেই কটাই উঠাবেন শেষ করবো 12টায়, 10টায় দিলেও 12টা, 9:30 দিলেও 12টা, 11:30 দিলেও 12টা। এই কথা বলে দিই, কত বললাম,
এরাও শুনে ওই সময় দাওয়াত নেওয়ার সময় আমল করে। তারপরে আসার পরে ওই পাবনার লোকেরা করেছে কি একবার কয় হুজুর আপনি তো 12টায় শেষ করবেন তাই না? হ্যাঁ। তো ওরা আবার যাই হোক করি 12টার পরে উঠাইছে, উঠাই কয় এবার নেন 12টা পর্যন্ত সালাম। বুদ্ধি আছে না নাই? 12টার পরে উঠাই দিয়ে বলছে হুজুর আপনি তো 12টায় শেষ করতেছিলেন, চালান এবার। তো আমার অবস্থা আসলে, আমি তো ছোট মানুষ, আমার যে টাইটেল গুলো আপনারা লেখেন এগুলো লিখবেন না, আমারে লিখবেন খালি কবির বিন সামাদ, এতটুকু। কতটুকু? কবির বিন, এটুকু যথেষ্ট। নামের আগে এত টাইটেল দিয়ে কি হবে? পৃথিবীতেও কাজে লাগবে না, পরকালেও। কবির বিন সামাদ আজহারি আল মাদানি আল মাক্কি আল উগান্ডি, এতে কোনো কাজ হবে? বলেন কাজ হবে? কবরে যে যদি জিজ্ঞেস করে মান রব্বুকা আমান দিনুকা আমান নাবিয়ুকা, আমি যদি বলি আমি কবির বিন সামাদ আল আজহারি আল মাদানি আল মাক্কি আল উগান্ডি আল আমেরিকানি, কাজ হবে? কথা কয় না কাজ হবে? সুতরাং টাইটেল গুলো এত দিবেন না, এত টাইটেল। নবীর সাহাবীদের নামের আগে কোন টাইটেল আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটারও টাইটেল নাই। আমাদের এত টাইটেল কেন লাগবে? মুফাসসিরে কোরআন আমারে দেন। আমার মতো মানুষ যদি মুফাসসিরে কোরআন হয় তাহলে মুফাসসিররা ওরা তো আরো মানে ওদের কি টাইটেল লাগাবেন এটাই তো খুঁজে পাই না। আমারে খবরদার আজকে বলে দিচ্ছে, ভিডিও অনলাইনে যাবে, কেউ মুফাসসিরে কোরআন লিখবেন না। আমি ওর ধারের কাছেও নাই। আমি মুফাসসির যারা তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না, তাদের জুতা দুইখানা সোজা করে দিয়ে নিজেকে ধন্য মনে করি। তার মানে বোঝেন কোন জায়গায় আছি। আর আপনারা কি লিখে ফেলেন, আর এই নিয়ে দেখা যায় আমার মাঝে মাঝে কথা শুনতে হয় ভাইরা আমার। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে একজন ইঁদুর মারা ওষুধ বিক্রি করে না, আছে না? কথা কয় না? বাজারে বিভিন্ন ওইরকম একজন লেকচারার মনে করতে পারেন। তো আমি ওইটা না, আমি আল্লাহর পথে দুই একটা কথা শোনাইতে চাই, যেটুকু জানি সেটুকু বলবো। কারণ বলার জন্য আল্লাহ রাসূলে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ, যদি একটা আয়াতও জানো তাও মানুষের কাছে পৌঁছে দাও। কথাটা কার? সে আবার কয় আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন যে যদি একটি আয়াতও তুমি জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তো যে একটা আয়াত জানে সেই এক আয়াতের আলেম, তারও উচিত হলো সেই একটা আয়াত পৌঁছে দিয়া। কথা কি মনে থাকবে? যে একটা আয়াত জানে সে এক আয়াতের আলেম, সেও এটা পৌঁছে দেবে। এবং আল্লাহ বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা আর কি হতে পারে? যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য ডাকে, আল্লাহর পথে আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এই মুসলমানটা হইতে চাই। যে কথা বলছিলাম, এত জুলুম, এত নির্যাতন, এত ক্ষমতার লড়াই বড়াই, তারপরেও আলেমদের কণ্ঠ রোধ করা যায় নাই। কারণ কি? কারণ হলো আলেমদের অভিভাবক কে? আরো জোরে বলেন অভিভাবক কে? যে আল্লাহকে অভিভাবক মানে তার আর কষ্ট থাকে, তার আর দুঃখ থাকে, তার আর দুর্দশা থাকে। বুঝাই দেব? এই দুইজনের কি হয়েছে? তোমাদের চুলির কাটিং তো ভালো, কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এই দেখবেন কে কে ওঠে, মেশিন নষ্ট যেগুলো এগুলোর বসাই দেবেন ধরে। হ্যাঁ, একজনে উঠে যাবে না। অল্প সময় কথা বলবো, সে অল্প সময় একটা কথা যদি এখান থেকে আমল করার নিয়তে শুনে যান, সেটা হতে পারে আপনার আমার নাজাতের ওসিলা। কিন্তু যুবকদের সোজা রাখবো কি করে? এই যুবকরা তো এখনকার যুবক তো আগের সেই যুবক নাই, আছে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। চেঞ্জ হয়ে গেছে না কথাগুলো? আগে বলতো খুকার বাপ তুমি ভাত খাবা না, এই বলতো না। ওগো খুকার বাপ এদিকে আসো, ওগো ছেলের বাপ এদিকে আসো, এই বলতো না। এখন বল বাবু আসো খেয়ে না। ওরে আমার বাবু, বুড়ো দাঁড়িয়েই গেছে, ওর বাবু আছে না নাই?
আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরকম আছে না নাই? যদি দোস্তের সাথে দোস্তের দেখা হয়, দোস্ত তোমার পাশে ভাবি কবে বিয়ে করলা, কিছু তো কইলা না। কয় আরে দূর এখনো বিয়ে করছি নাকি। তো এটা কে? আরে আমার গার্লফ্রেন্ড। পরিচয় করায় না করায় না? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আর এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ আপনাদের এলাকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওই আইফোন নিয়ে টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? আছে না নাই? টিকটকে ভিডিও করে আইফোন দিয়ে অথবা অন্য যে ফোন আছে, ভিডিও করে করে পোস্ট করে আর টিকটকের মাধ্যমে লাইন হয়ে যায়। গাইবান্ধার মেয়ে আর রংপুরের ছেলে, আবার রংপুরের মেয়ে আর যশোরের ছেলে, এত দূর দূরান্তে পরিচয় হয়ে গেল। যাওয়ার পরে দেখা যায় সেখানে যে দেখলো যে যার সাথে প্রেম করেছে ওনার হাত নাই। এরম ঘটে না ঘটে না? হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, অনলাইনে প্রেম। কয়দিন আগে পত্রিকায় দেখলাম অনলাইনে প্রেম করেছে। দেখা করতে যখন গেছে, দেখা করতে যেয়ে দেখে আর কেউ না, যার সাথে ফেসবুকে প্রেম সে হলো তার ঘরের স্ত্রী। কিডা? স্ত্রী একটা ফেক আইডি খুলেছে, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস খুলে তারপরে ধরেন আমার স্ত্রী আমার সাথে প্রেম শুরু করে দিয়েছে। কবির বিন সামাদ আপনার আলোচনা ভালো লাগে, আপনার পাইতে মনে চায়, খুব বড় ভাগ্যবান আমি আপনার সাথে মেসেজে কথা বলতে পারি। আমার স্ত্রী আমার সাথে কথা বলতে বলতে ভালো একটা লাইন হয়ে গেছে, আমি তো আর জানি না যে এইটা আমার ঘরের লোক গো। তারপরে বললাম তোমার সাথে দেখা করবো রংপুরে মডার্ন মোড়ে। মডার্ন মোড়ে সেও এসেছে, আমিও গেছি। যাওয়ার পরে দেখি বুরকা খোলার পরে ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ঠিক না বেঠে? যে দেখি কিরা ঘরের লোক এখন যারা অনলাইনে সেটিং মারেন বউ আছে, সাবধান সাবধান রে, না হলি বলো এরম মামলা আপনার নামেও হয়ে যেতে পারে রে। ঠিক না বেঠে? এটা আমার যুবকদের জন্য, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা যেখানেই যায়, আমার যুবক ভালোবাসার মানুষেরা বেশি। আমি তাদেরকে ভক্ত বলবো না, তারা আমার ভাই, তারা আমার ভালোবাসার মানুষ। আমিও যুবকদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে মহব্বত করতেন। কি করতেন? মহব্বত করতেন। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, তখন দ্বীনের দাওয়াতে সহযোগী হয়েছে যুবকেরা, আর বাধা দিয়েছে কারা? কথা কয় না? মুরব্বীরা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান সব ছিল 40-এর উপরে বয়স। আর বেলাল, খাব্বাব, খুবাইব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজ, মুআজ সব শিশু, কিশোর এবং যুবকের বাইরে কেউ ছিল না। বৃদ্ধ মানুষ তেমন একটা প্রাথমিক যুগে ইসলাম কবুল করে নাই। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আমার যুবকেরা জেগেছিল বলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমার যুবকেরা রাজপথে দাঁড়িয়েছিল
এর আগে কত আন্দোলন হলো, জামাতে ইসলাম আন্দোলন করলো, বিএনপি আন্দোলন করলো, লং মার্চ করলো, তারপরে নয়াপল্টনে অবরোধের ডাক দিল। হেফাজতে ইসলাম শাপলা চত্বরটারে রক্তে রঞ্জিত করে সাদা শাপলা চত্বরকে লাল বানিয়ে ফেললো। আর জামাতে ইসলাম দেলোয়ার হুসাইন সাইদিকে শহীদ করা সহ যত নেতৃবৃন্দের শহীদ হয়েছে রাজপথে নেমেছে নাকি নামে নাই? এত আন্দোলন হলো, এত মিছিল মিটিং অবরোধ হলো, কিন্তু আমাদের নেত্রীকে নমনো গেল না, গেল নারী। ঠিক না বে ঠিক? কিন্তু নামানো গেল কখন? যখন বলল পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। সেই সময় পালানো লেগেছে নাকি লাগে নাই? কারণ অহংকার যখন আকাশচুম্বী হয়ে যায়, অহংকার যখন ছাড়িয়ে যায়, টাইটানিক যিনি বিনির্মাণ করেছিলেন, টাইটানিক তৈরি করার পরে বলল এমন একটা জাহাজ আমি তৈরি করেছি যেটা পৃথিবীর কোন শক্তি তো দূরের কথা, স্বয়ং ঈশ্বর এটাকে ধ্বংস করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে অসাধ্য বলে কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন হও, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যখন বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। যে টাইটানিক বানানোর পরে অহংকার করে বলল 41 সালের আগে এই সিয়ার ধ্বংস হবে না, সেই টাইটানিকও ডুবে গেল। সেই টাইটানিকও এখনো পর্যন্ত পানির নিচে রয়েছে। এমনকি ওই টাইটানিক দেখার জন্য টাইটানে করে যাইতে যেয়ে এই তো বছর খানেক আগেও ধনকুবের 6 থেকে 8 জন মানুষও মারা গেল। আপনাদের চোখের সামনে পড়েছে নাকি পড়ে নাই? কথা কেন পড়েছে না পড়ে নাই? যেই টাইটানিক নিয়ে অহংকার করলো, এমন অহংকারকারী পৃথিবীর পরে ছিল ফেরাউন, পৃথিবীর পরে ছিল নমরুদ, পৃথিবীর পরে ছিল আবু জাহেল, পৃথিবীর পরে ছিল আব্রাহা। আব্রাহা এমন ক্ষমতার বড়াই করলো যে সে কাবার বিকল্প আরেকটা কাবা ঘর বানালো। কি বানাইছে? কাবার বিকল্প কাবা, পিতার বিকল্প পিতা। জাতির পিতার নাম কি? ঠ্যাং ভেঙে দিবা না। জাতির পিতা কে? এই জাতির পিতার বিকল্প বানাইছে না বানাই নাই? যারা জাতির পিতার বিকল্প বানায় তারা আল্লাহরও যে বিকল্প বানাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহর বিকল্প যে বানাই নাই এটা আমরা বিশ্বাস করি না। কারণ যখন কেউ বিপদে পড়ে তখন ডাকে কার? আশ্রয় চাই কার কাছে? আর রক্ষা করতে বলে কাকে? আর আমাদের দেশের দাদারা, আমাদের দেশের দিদিরা বিপদে পড়ে বলল দাদা আমাদের পাস করো। কথা কয় না? ডেকেছে কাকে? আল্লাহকে ডেকেছে না দাদাকে? কথা কয় না, কাকে ডেকেছে? তাইলে কি আল্লাহ? দেখেন প্রথমে যেই কথা বলছিলাম, আলেমদের কণ্ঠ কেন বন্ধ হলো না? আলেমদের মুখের হাসি কেন মিলান করা গেল না? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছে। থাকার পরে জীবনের সর্বশেষ দিনটা যেদিন তাকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে শহীদ করার জন্য, বলেন ওই দিন নিয়ে যাওয়ার সময় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13 বছর কারাগারে থাকার কারণে এত মনটা খারাপ ছিল যে মুখের দিকে তাকানোর কায়দা ছিল না। এমন হয়েছে নাকি? না হয় নাই। বরং এই মানুষটা এমন একটা হাসি দিয়েছে যে এই হাসিটা বাংলাদেশের প্রতিটা ইমানদারের কলিজায় যে লেগে আছে না নাই? বাংলাদেশ শুধু নাই, গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেছে। এত সুন্দর হাসি হাসতে পারে, জেলখানায় থেকেও হাসে, ফাঁসির কাস্টে ঝুললেও হাসে, গুলি খাইলেও হাসে, জেলখানায় গেলেও হাসে। কারণটা কি? কথা কয় না। কারণটা কি? ঈমান এবং অভিভাবক মেনেছে কাকে? আল্লাহকে অভিভাবক মানলে সে কোনো সময় কষ্টে থাকবে না, দুশ্চিন্তায় থাকবে না, বিপদে থাকলেও সে পেরেশান হবে না। কারণ আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? কার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হতে চাই না, নিরাশ হতে পারি না। এই জন্যে কেউ মনে কষ্ট পায় না, কেউ ব্যথা পায় না। উদাহরণ দিতে যেয়ে যদি বলি, আমার শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সাহেবের আব্বা, উনি ধরেন গরু পালন করে। কি
গরু। এই গরু মাঠে ক্ষেত খাওয়ার জন্য মাঠের মধ্যে ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। ডক্টর ইউনূস এসেছে দেখা করার জন্য। ওনার সাথে কথা বলতে যে সন্ধ্যা হয়ে গেছে বা ওনাকে বিদায় দিতে যে দেরি হয়ে গেল। ডাক্তার শফিকুর রহমানও এসেছে, না আসে নাই? আপনার গ্রামটাই আপনারা ধন্য, আপনাদের এই মাটিতে ইসলামী আন্দোলনের সিপাহ সালার বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব মাওলানা ডক্টর শফিকুর রহমান সাহেব এসেছেন, তার পদধূলি এখানে পড়েছে। ও আমার ভাইয়েরা, এই আলেমে দ্বীন আপনাদের মাঝে আসলেন, এই জন্য ওনার একটু দেরি হয়ে গেছে। গরু ছিল মাঠে, আনতে যেতে হবে কিন্তু সময় পায় নাই, রাত হয়ে গেছে। এর মধ্যে বাঘ বের হয়ে গরুরে করেছে তাড়া। গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে বন থেকে বাঘ এসে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে পাশে ছিল নরম কাদাওয়ালা একটা জমিন। গরু বুদ্ধি করলো যে আমি তো দৌড়াই পারবো না, বরং এই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফটা দিই। কাদাওয়ালা জমিনের মধ্যে যখন লাফ দিয়েছে, চার হাত পা একসাথে ডেবে গেছে কাদার মধ্যে। ডাববে না ডেবে যাওয়া পর্যন্ত ডেবে গেছে। বাঘও দৌড় দিয়েছে, কিন্তু বাঘের দৌড়টা ছিল, বাঘও লাফ দিয়েছে, কিন্তু বাঘের লাফ দেওয়াটা বেশি জোরে হয়ে গেছে, কারণ গরুর থেকে বাঘের গতি বেশি না কম? লাফ এত জোরে দিয়েছে যে গরুরে রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো পড়ার পরে ওরও 4 হাত পা কাদার মধ্যে ডেবে গেছে। যত ছাড়াইতে চাই তত জড়াই যায়, এরকম কাদা আছে না নাই? এই কাদার মধ্যে যখন ডেবে গেছে, বাঘ খালি ছাড়ানোর জন্য চেষ্টা করে আর আটকে যায়। আর গরু কোনো টেনশন ছাড়াই, মানে ওই যেভাবে পাঞ্চা বাই, আমাদের অনেক মুরব্বী আছে না, জাবর কাটাচ্ছে। গরু কি করতেছে? বাঘ বলতেছে, ওরে গরু, তুই তো আসলে গরু। কয় কেন ভাই, কি হয়েছে? বোঝো না কি হয়েছে? আরে গরু, দেখো এমন একটা বিপদে ফেলে দিলে, যদি তুমি দৌড়ে পালিয়ে যেতে তাহলে তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। আবার যদি আমি তোমাকে ধরে ফেলতাম তাইলে তোমারে খাইতাম, এটা ঠিক। আমি বেঁচে থাকতাম, তুমি মারা যেতে। কিন্তু তুমি যদি পালাতে পারতে, তুমিও বাঁচতাম, আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা কাজ করে ফেলেছো যে এখন তুমিও মারা যাবা আর আমিও মারা যাব। কয় তাতে অসুবিধে কি? গরু কয় তাতে অসুবিধে কি? কয় এই জন্যই তো তোর নাম হয়েছে বলো। এই মা, তাতে অসুবিধা কি? মানে মারা যেতে হবে। কত টেনশন, কত দুশ্চিন্তা। আমার প্রশ্ন হলো, এই টেনশনের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? তোমার কি কেন চিন্তা হয় না জাবর কিভাবে জাবর কাটানো আসে? বলতেছে, ওগো বাঘ, তুমি তো জানো না আমি একজন মালিকের গরু, আমার একজন অভিভাবক আছে। আমার অভিভাবক হলো শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের বাবা। উনি একটু ব্যস্ত আছে, মাঠে আসতে দেরি হচ্ছে। উনি যখন উনার হঠাৎ করে মনে হবে এখনো মাঠ থেকে গরু ফিরাই আনি নাই, অমনি মাঠে ছুটা শুরু করে দেবে। আর মাঠে এসে যখন আমারে পাবে আর তোমারেও পাবে, আমারে তো উদ্ধার করবে, আর তোমারে এখানে বাড়ায়া পিটায়া এই কাদার মধ্যে পুঁতে রেখে তারপরে আবু সাইদের বাবা বাড়িতে যাবে। ঠিক না বে ঠিক? এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? আমার তো অভিভাবক আছে, আমি বিপদে পড়লে অপেক্ষায় থাকি। আমার অভিভাবক আমাকে ডেকে নেবেন, আমার অভিভাবক আমাকে খুঁজে নেবেন, আমার অভিভাবক আমাকে উদ্ধার করবেন। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, তুমি সুন্দরবনে থাকো, আমার পরে আক্রমণ করেছো, হামলা করেছো। আমার অভিভাবক তোমাকে পাওয়ার পরে তোমাকে এমনি করে কইসে তারপরে এখানে কবর দিয়ে তারপরে বাড়িতে যাবি। আলেমদের অভিভাবককে, ইমানদারের অভিভাবককে, মুসলমানের অভিভাবককে। এই জন্য আমরা বিপদে পড়লেও ডাকি কাকে? আমরা বিপদে পড়লেও ডাকি আল্লাহকে, আমরা মুসিবতে পড়লেও ডাকি আল্লাহকে, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে গেলেও ডাকি আল্লাহকে, আমরা জেলখানায় থাকলেও ডাকি আল্লাহকে। আমাদের যত বিপদে মুসিবতে ফেলা হোক না কেন ডাকি আল্লাহকে, কারণ জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদ্ধার করবেন। যদি ইহকালে তিনি আমাদেরকে না বাঁচান, পরকালে জান্নাত দিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে পারেনি, ওরা আল্লাহকে ডাকে না, বরং ওরা বলে ক্ষমতা যদি চলে যায় তাইলে দাদা আপনার বাড়ি যাওয়া ছাড়া উপায় নাই। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে?
সেই সাহস নিয়ে কি দাঁড়ানো যাবে? সাহস নিয়ে দাঁড়াতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। যেভাবে রক্ত দিয়ে আমার ছাত্ররা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, একই ভাবে যদি রক্ত দিয়ে বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত দেওয়ার ডাক আসে, সেই ডাকে সাড়া দিবেন কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, 12টা বেজে গেছে। আর একটু সময় কি নেব? দিবেন? আর একটু সময় দেওয়া যাবে? আমি তো এখনো শুরু করি নাই, শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি থাকে। কিন্তু আপনারা যদি ওঠাউঠি করেন আমি কষ্ট পাবো। ওঠাউঠি করা যাবে আর আধা ঘন্টা, 12:30 পর্যন্ত করি, 12:30 পর্যন্ত করি কিছু সঙ্গীত, এই যে এখানে 100টার উপরে সঙ্গীত লেখা আছে, এই সঙ্গীতগুলো না শোনাইলে বইটার হকও আদায় হয় না। শোনাবো না ইনশাআল্লাহ? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, কণ্ঠ মনে আছে না? মনে আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচে ঠেকা দিমু তোমরা খালি খেলবা। মনে আছে? কথা কয় না, মনে আছে? এগুলো ইতিহাস হয়ে থাকবে, যেমন ইতিহাস হয়েছিল আব্রাহাম, যেমন ইতিহাস হয়ে আছে ফেরাউন, যেমন ইতিহাস হয়ে আছে নমরুদ, যেমন ইতিহাস হয়ে আছে আবু জাহেল। আব্রাহা কাবাঘর ভাঙার জন্য রওনা করেছে, সাথে বাহিনীর নাম কি ছিল? কি বাহিনী? হস্তি বাহিনী। কয় আবাবিল বাহিনী। আবাবিল হলো আল্লাহর বাহিনী। কার বাহিনী? আবাবিল কার বাহিনী? জোরে বলেন কার? আল্লাহর বাহিনী। আর ফেরাউন আর ওই যে আব্রাহা সাথে করে নিয়ে এসেছিল হস্তি বাহিনী। হস্তি দিয়ে কাবা ঘরটা ভেঙে ফেলবে। কারণটা কি? এই কাবার পরিবর্তে সে একটা গির্জা বানিয়েছিল আর সবাইকে আমন্ত্রণ করেছিল, তোমরা আর কাবায় হজ করতে যাবা না, তোমরা আমাদের এই গির্জায় আসবা তাওয়াফ করার জন্য। এখন যেমন ইব্রাহিমকে জাতির পিতা বলা যেত না, জাতির পিতা বলতে গেলে আবার নতুন করে একজনের নাম বলতে হতো। স্কুলে মাদ্রাসায় প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, তার মাথার উপরে লেখা থাকতো জাতির জনক অমুক তমুক। কথা কয় না? থাকতো না? থাকতো না? জাতির জনকে যারা ভেজাল আনে, নেতায় যারা ভেজাল আনে, আমার নেতা তোমার নেতা কে? আমার নেতা তোমার নেতা। যেইভাবে আপনারা কইলেন, অনেকের মুখ থেকে তো আওয়াজ বের হইল না।
অথচ কবরে যখন রাখে গো তখন ইমাম সাহেব বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের পথে রাসূলের মিল্লাতে তুলে দিয়ে গেলাম। যে রাসূলের নামটাই নিতে পারলেন না তাকে যদি রাসূলের কাঁধে তুলে দেয়া হয়, বলেন আমার রাসূল কি তাকে পার করবে? কথা কেন পার করবে? কেন পার করবে না? উদাহরণ দিয়ে বুঝে যাবেন। আমার শহীদ বীর আবু জাহিদ আবু সাইদের বাবা, উনার বাড়িতে একটা গরু। এখন তো আগে গরিব ছিল, এখন টাকা আছে না নাই? এখন টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়িতে গরু হয়েছে। আমি বললাম বাপজান যদি একটা গরু পুষানি দিতেন, ভাগি দিতেন, আপনারা কি বলেন? খাদি, হাদি, আদি, বর্গা, এটা ভালো শব্দ, বর্গা দিতেন। একটা গরু যদি বর্গা দিতেন তাইলে আমার বাচ্চাটা দুধ খেয়ে বেঁচে যেত। বড় কষ্টে আছি চাচা গো, একটা গরু কি বর্গা দিয়া যায়? কয় গরু যে বর্গা দেব তোমারে, এই গরু বর্গা দেওয়ার জন্য তোমার তো ভালো গোয়াল নাই। আমি বললাম চাচা আমি হাজীগো পীরগঞ্জ থেকে ওই যে খুঁটি পাওয়া যায় কিনে আনবো, তারপরে উপরে টিন মেরে দেবানে, অসুবিধা নেই, আমি সুন্দর করে একটা ছাউনি দিয়ে গোয়াল ঘর বানাবানে। কয় তোমার তো মশারি নাই, মশাই কামড়াবে। আমি বললাম কয়েল ধরাই দিবানে, কয়েল ধরাইলে মশা চলে যাবে না। কয় তুমি ওয়াজ করে বেড়াও, কখন তার ঘাস কেটে খাওয়াবা? আমি বললাম ঘাস খাওয়াই আর না খাওয়াই বাজার থেকে ভুসি কিনে খাওয়াবো, কারণ ওয়াজ করে তো অনেক টাকা পাই, তাই দিয়ে ভুসি কিনে খাওয়াবানে। বলতেছে তুমি পুষতে পারবা না। তার মানে কি? দেবে না। তার মানে কি? দিবে না। তার মানে দেওয়ার ইচ্ছা নাই। হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, কড়কড় করে ডাক দিয়ে বজ্রপাত। একটা আমার চাচার গোয়ালের পরে একটা বজ্রপাত পড়েছে, আর গরু কয়েকটা চিটপটাং হয়ে গেছে। সকালবেলা বলছে ও কবির বিন সামাদ তুমি গরু পুষানি নিতে চাইলে নিবা নাকি? বলছে দিল্লি তো ভালো হয়। বলছে লোকজন ডেকে নিয়ে আসো। আমি বললাম কেন? লোকজন ডাকা লাগবে কেন? আপনি আবু সাইদের বাবা আর আমিও তো হুজুর মানুষ, কথা যা কাজ তাই থাকবে। বাছুর একটা আপনার, একটা আমার। যখন একটা বাছুর হবে আপনি নিবেন, পরে আর একটা হইলে আমি নেব, এতে আবার এ লোক ডাকার কি আছে? কয় একা গরু নিয়ে যেতে পারবা না। আমি কইলাম একটা গায়ে গরুর সাথে পারবো না, একটা কথা হইলো এটা গায়ে গরুর সাথে পারবো। কয় গইলি শুয়ে আছে দেখো পারো কিনা। গইলি যাই দেখি 4 হাত পা সব একদিকে। আমি বললাম বাবাজি এই যে নাকের এখানে হাত দিয়ে দেখি ফুসফুসে চলছে না, লেজের দিকে তাকাই দেখি নেটওয়ার্ক নেই, মানে মাসি বসছে তো তাড়াচ্ছে না, ও তো নেটওয়ার্ক পাই বাড়ি মারে, ঠিক কিনা? নেটওয়ার্ক চলে গেছে। আমি চাচা ডেকে বললাম বাপজান গরু তো দেখি 4 হাত পায়ে একদিকে, আবার লেজে কোনো নেটওয়ার্ক নেই, নিঃশ্বাসও নিচ্ছে না, গরু কি মরে গেছে নাকি? বলতেছে মরে গেছে বলেই তো তোমার ডাকতেছি, লোকজন ডেকে আনো, এই গরু নিয়ে খের বাগানে ফেলাতে হবে। কথা কয় না? ওগো আমার ভাইয়েরা বলেন ওই গরু আমি যদি কাঁধে নিই এটা কি উচিত হবে? কারণ এর আগের দিন তো বললাম একটা গরু বর্গা দেওয়ার জন্য কত কাহিনী গোরে, গোয়াল নাই, মশারি নাই, খাবার নাই, ঘাস নাই, খের নাই, কুটো নাই, কত কথা বললো, গরু দিল না। আর যেদিন বাস পড়ে ওই যে বজ্রপাত হয়ে গরু মরে গেছে, এখন বলে আসো আসো লোকজন আসো, গরু একটু ধরো, যে ফেলাই দিয়ে আসতে হবে। আমি বললাম গো চাচা আপনি যতই শহীদ আবু সাইদের বাবা হন না কেন গো, যে গরু আমি চাইলাম দিলেন না, এখন ওই গরু কাঁধে করে নিয়ে আর ফেলে দিতে যাবো না, যাবো না রে। ঠিক না বেঠিক? তেমনি ভাবে ওগো আমার ভাইয়েরা যদি আল্লাহ রাসূলের নামটা মুখে না নিতে পারেন, নেতা হিসেবে আল্লাহ রাসূলকে গ্রহণ করতে না পারেন, তাইলে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে আমার রাসূল কেন আপনার লাশটা নেবে? আর আলেমরাও কেন বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে? এটা আলেমদের বলা উচিত হবে। হবে? সারা জীবন রাসূলের বিরুদ্ধে দল করেছে, কোরআনের বিরুদ্ধে দল করেছে, ইসলামের বিরুদ্ধে দল করেছে, যে দাড়ি রেখেছে, দাড়ি রাখি আমরা আর ওদের চুলকায় আছে না নাই? দাড়ি দেখলে রাগ হয়, টুপি দেখলে রাগ হয়। আলেমদেরকে কারারুদ্ধ করেছে। মারা যাওয়ার পরে ইমাম সাহেব যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ইমাম সাহেব পুরো তারক। কি তারক? বলেন কি তারক?
প্রতারক এই ইমাম। তবে এখনকার ইমামগুলো অনেক চালাক, ওরা আগে খোঁজ নেয় যে সে কোন অ্যাঙ্গেলের লোক ছিল। যদি দেখে যে সে ওই অ্যাঙ্গেলের, তালি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। আর যদি আর এক অ্যাঙ্গেলের হয় তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। যদি বাইডেনের দলের লোক হয় বাইডেনের নামে তুলে দেবেন, তারপরে বাইডেন যা পারে করবে। যদি সে দাদাদের দলের লোক হয় তাহলে দাদাদের নামে তুলে দেবেন, যা পারে করবে। আর যে প্রকৃত অর্থে আল্লাহ ও তার রাসূলের দলের লোক, তাকে আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। ঠিক আছে তো বাজার, কথা ভুল বললাম? রাসূলের দল করবেন না। কেমনে আপনি রাসূলের শাফায়াত আশা করেন? কেমনে আপনি রাসূলের শাফায়াত পাবেন পরকালে? ওই নেতা আপনাকে উম্মত বলে পরিচয় দিবে। তো আমি বললাম আমার নেতা তোমার নেতা। আপনারা অনেকেই আওয়াজ দেন নাই, জবানটা খোলেন নাই, তাদেরকে বলবো একটু আওয়াজ দিয়ে বলেন আমার নেতা তোমার নেতা। রংপুরের আওয়াজ হয় নাই এখনো। যেই রংপুর বাংলাদেশ স্বাধীনতার জন্য প্রথম রক্ত দিয়েছে এবং রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই রংপুরের আওয়াজ হয় নাই। আরো জোরে বলতে হবে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা আপনার নেতা বিশ্বনবী। এই বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে রেহাই পাওয়া গেলেও আমাদের জাতির নেতা বানিয়ে দিয়েছিল। তাকে নিয়ে কটূক্তি করলে রক্ষা পাওয়া যেত, রক্ষা পাওয়া যেত। রাসূলকে অবমাননা করতে পারবেন, আল্লাহকে অবমাননা করতে পারবেন, কোরআনকে অবমাননা করতে পারবেন, কিন্তু আমাদের সেই কথিত পিতাকে অবমাননা করা যেত। আর এমন পিতা বানাইছিল যে সেই দলের লোকেরা দোয়া করে আল্লাহ তুমি আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করিয়ে দাও। কত বড় খারাপের খারাপ! কি বলে? জাহান্নামের উচ্চ মাকাম দান করে। এটা কি মানা যায়? এটা কি মানা যায়? ভাইরা আমার, আবার বলে কি আল্লাহ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের সপরিবারে তুমি জান্নাতবাসী করো। ও দোয়া বোঝেন কি দোয়া করে? কোরআন হাদিস আগে বোঝা লাগবে না? কোরআন হাদিস জানা লাগবে না? এটা কে টাকা দিলেন? দান করেছে মাদ্রাসার জন্য? হ্যাঁ, মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই মাদ্রাসার জন্য তো দানের দরকার আছে, কিন্তু আমি একটা বিষয়ে কষ্ট পেয়েছি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে তোমরা যদি জান এবং মাল আমার রাস্তায় দাও, আমি বিনিময়ে কি দিই? কি করে দেয়? বিক্রি করে দেয়। কি করে দেয়? বিক্রি করে দেয়। তো কিনে নি, অথচ সেই জান্নাত কেনার মতো সৌভাগ্য আমাদের নেই। আমাদের বিশেষ বক্তা যখন বলছিল 1000 টাকা দেবেন, 1000, ওরে আল্লাহ, কেউ স্বীকার হয় না। এরকম মন মানসিকতা লালন করা কি উচিত? কথা কয় না উচিত? এই মাদ্রাসায় পড়ে কারা? এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা, তা মাদ্রাসায় পড়ে তারা। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা, তারা মাদ্রাসায় পড়ে। সেই মাদ্রাসায় যারা দান করেন নাই, আমি বলবো যে এটা ঠিক কাজ করেন নাই। এই মাদ্রাসার জন্য অনেক কিছুর দরকার আছে। আপনাদের যদি 5টা মিনিট বলি যে একদম একজনও নাড়া দেবেন না, কিন্তু আমি এখনো শুরু করিনি। আমি পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে কিছু কথা শোনাবো। শুনতে রাজি আছেন? রাজি কারা কারা একটু দেখতে চাই? দেখি নারায়ে তাকবীর। হাত খুব কষ্ট করে উঠাইছেন কেন? এই ওই যে উঠছে কেন? এই আমি তো এখনো কিছু বলিনি। গুড়ি মেরে মেরে আস্তে করে পলাই যাচ্ছেন। এ কি যুদ্ধের ময়দান? আপনার শহীদ হতে বলি যে আপনি আস্তে করে পালাই যাচ্ছেন? পালাই যাওয়া যাবে না, আমরা সবাই সামনে দিয়ে যাব ইনশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন ওগো আমার সাহাবীরা দান করো,
ইসলামের জন্য জিহাদের জন্য দান করো, তখন এমন দান করতেন, দান করা অর্থগুলো সামনে স্তূপ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেন, এটা কার দান, এটা কার দান, এটা কার দান, এটা কার দান। সবাই জনে জনে বলতো, এটা আমার দান, এটা আমার দান, এটা আমার দান, এটা আবু বকরের দান। আল্লাহর নবী একদিন দেখলেন ছোট্ট একটা দান। আল্লাহ রাসূল বললেন, এই ছোট্ট পুটলাটা কার? সাহাবীরা বলল, এটা আবু বকরের। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, এই পৃথিবী আজকের এই যুদ্ধের জন্য তোমরা যারা দান করেছো, সবার দানের উপরে আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে না? ওগো আমার ভাইয়েরা, অন্য সাহাবীরা মন খারাপ করলেন যে আমরা এত এত দান করলাম, এত টাকা, এত মুদ্রা, এত খেজুর, এত খুরমা, এত পয়সা, এত সম্পদ আমরা দান করলাম, আর আবু বকরের পুটলাটা এতটুকু, কি করে আবু বকরের দানটা এত বড় হয়ে যায়? আল্লাহর নবী অন্য সাহাবীদের মনের ভাষাটা বুঝে ফেললেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, বলো দেখি তোমরা কে কত দান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এত দান করেছি। আল্লাহর নবী বললেন, বাড়িতে কত আছে? এত আছে। ওসমান বললেন, আমি আমার অর্জিত সম্পদের অর্ধেক দিয়েছি, আর বাড়িতে অর্ধেক আছে। অন্যান্য সাহাবী সবাই বললেন, এত দান করেছি, এত আছে। আল্লাহর নবী বললেন, ওগো আমার আবু বকর কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে ছিল, খেজুর গাছের পিলারের আড়ালে দাঁড়ানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন। আল্লাহর নবী দেখলেন আবু বকরের চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তুমি বলো কত দান করেছো আর বাড়িতে কত রেখে এসেছো? আবু বকর বললেন, ওগো নবী গো, আমার বাড়িতে জাগতিক অর্থ বলে যা কিছু ছিল সব আজকে পুটলা করে এনে আপনার কদমের কাছে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কোন সম্পদ আমার বাড়িতে আর অবশিষ্ট নাই। আল্লাহু আকবার। দান করেছেন কেমন? গোটা সম্পদ দান করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সূরা আসর নাজিল হয়েছে। সূরা কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার সবচেয়ে ছোট, এই কাছাকাছি সূরা আল আসর, এটা নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। কাফেররা বলল, আবু বকর তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছ, ক্ষতিগ্রস্ত হচ্ছ, তোমার তো বেকায়দা অবস্থা। এই যে কয়টা উঠেছে সব কয়টা জুব্বা পরা, টুপি পরা, পাঞ্জাবি পরা। কেন? আগে ওই যে একদল উঠে গেল, মানলাম যে ওরা না হয় মাদ্রাসার ছাত্র, তাদের সকালে ফজরে উঠতে হবে, তাই উঠে গেছে। তা আপনারা এখান থেকে উঠতেছেন কেন? দুই একজন আপনারা যদি বলেন শেষ করে দিই, শেষ করে দিই। আপনারাই তো বলছেন রাত 1টা পর্যন্ত, আমি কিছু হক আদায় না করে গেলে আপনারা বলবেন। আর মাইক নেওয়ার সময় মাথায় রাখবেন যে এই প্যান্ডেল করার কোনো দরকার নাই, কিন্তু মাইকটা যেন ভালো হয়। এই প্যান্ডেল, এই ছাউনি না করলেও কোনো অসুবিধা নাই, মাইক ভালো না হইলে শুনেও জুত পাওয়া যায় না, বলেও। আমার ভাইজানদের খারাপ বলবো না, কিন্তু ভাইদের আপডেট হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আপডেট হওয়া লাগবে। বর্তমান সময়ে এই আপডেট না হইলে অনেক কষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আপনাদের মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার। আরো সঙ্গীত, আমি তো সঙ্গীত শোনাবো, সেই জায়গা পর্যন্ত তো জাতি হবে, শোনানোর দরকার আছে না? মাদ্রাসাটা, এই যে বিল্ডিং এত কিছু হয়ে রয়েছে, এই মাদ্রাসারও তো কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করার দরকার আছে না নাই? এই কাজগুলো ফেরেশতারা এসে করে দেবে? আল্লাহ আলাদা করে ফেরেশতা পাঠাবে? কাদের দিয়ে করবে? আমাদের দিয়ে। তা আমাদের করার দরকার আছে না? আমি নিজেই করি, দেখি এই 500 টাকা দেন, আমি একটু কাজ করে দিই। ওগো আমার ভাইয়েরা, এই মাদ্রাসার এই যে প্লাস্টার এখন আলগা হয়ে আছে, ইটগুলো দেখা যায়, মাদ্রাসার অনেক কাজ এখনো বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে একটা ব্যাগ সিমেন্টের জন্য 500 টাকা দান করলাম। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য, কোরআনের সম্মানে, কোরআনে পারা কয়টা? কয়টা পারা? কয় পারা? এই 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে চাইবো। 1 নম্বর পারার জন্য আমি কবির বিন সামাদ 500 টাকা দান করলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আমার স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, একটা ব্যাগ সিমেন্ট দিবেন এই মাদ্রাসার জন্য? 1 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন? নগদ না বাকি দেন? নাম কি একটু লিখে নেন ভাইজান। হ্যাঁ, সাদিকুল ইসলাম।
মুসাদ্দিকুল, নারায়ে তাকবীর। আমার মুসাদ্দিকুল ভাই এক ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। 3 নম্বর, কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বর আল্লাহর নবীর ঘরের জন্য একজনে উঠবেন না, একজনে উঠবেন না। আমি এই 30টা ব্যাগ সিমেন্ট পূরণ করেই আমার আলোচনায় ফিরবো। ওই যে আমার চাচাজি, নাম কি? চাচার নাম কি? নাম নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম একজনে উঠবেন না। আমি 30টা ব্যাগ চাই আপনাদের কাছে, বেশি না। আমি মুসাফির মানুষ, যার মা নাই, মায়ের একটা শাড়ি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো না। যার বাবা নাই, আমার ভাইজান নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম, নগদ এক ব্যাগ সিমেন্টের জন্য আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ স্ত্রী সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। 3 নম্বর পারা হয়ে গেল। আমার চাচার নামটা কি যেন? চাচার নামটা কি? আমার বাবাজি 3 নম্বর হয়েছে। 4 নম্বর, আমার বাবাজি দাড়ি পেকে মুরব্বী হয়ে গেছে, তবু কোরআনের মাদ্রাসার জন্য এক ব্যাগ সিমেন্ট দিবেন। বাপজার নাম কি? হবিবর রহমান। 500 টাকা দিলেন এক ব্যাগ সিমেন্টের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও। হবিবর রহমানের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবর, কবরগুলো জান্নাতের বাগান বানাও। 5 নম্বর পারা। আপনার বিভাগের লোক নাম কি? চুয়াডাঙ্গার। আমার চাচার নাম কি? লাল মিয়া। লাল মিয়া চাচা 5 নম্বর। 5 নম্বর ব্যাগ সিমেন্ট, পবিত্র কোরআনের জন্য এক ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করো। আর আমার এটা কিরা? চুয়াডাঙ্গার কে নাম কি? লালচাঁদ, দেলোয়ার, জাহিদুল, 3 জনে মিলে 3 পারার জন্য আল্লাহ 8 নম্বর পারা হয়ে গেল। ওগো আমার ভাইরা যারা উঠে চলে যাচ্ছেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করে চলে যাচ্ছেন, মাদ্রাসার জন্য টাকা চাইলাম, সিমেন্ট চাইলাম, দিলেন না, ভালো কথা দিলেন না, 1 নম্বর অন্যায়। আর উঠে গেলেন 2 নম্বর অন্যায়। যারা আজকে এই অবস্থায় উঠে গেল, আল্লাহ তুমি তাদের প্রাপ্য বুঝাইয়ে দিও, বলেন আমিন। আল্লাহ যেন প্রাপ্য বুঝাই দেয়, বলেন আমিন। আল্লাহ তাদের প্রাপ্য বুঝাই দিন, বলেন আমিন। দুনিয়ায় টাকা দিবেন না, পয়সা দিবেন না, কবরেও নিয়ে যেতে পারবেন। কাকে আল্লাহ কখন ধনী বানাবে? যে আবু সাইদের চাকরির দরকার ছিল, এত লেখাপড়া করেছে, সেই আবু সাইদের পরিবারে এখন সবাই চাকরি হয়েছে না হয় নাই? দেয়ার মালিক কে? আর একজন আমার চাচাজি নাম কি? মাহফুজ। মাহফুজ, মাহফুজ সাহেব 9 নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আল্লাহ যারা টাকা চাইলাম উঠে গেল, আল্লাহ তুমি তাদের এই বকিলতার জন্য উত্তম পুরস্কার দান করে দিও, বলেন আমিন। দেয়ার মালিক কে? নিয়ামত দেয়ার মালিকও আল্লাহ, গজব দেয়ার মালিকও আল্লাহ। আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম, আমি জীবনে দেখি নাই। আজকে যখন দ্বিতীয় বক্তা টাকা চেয়েছে 1000 করে, আপনারা মাদ্রাসার জন্য 1000 টাকা, এত ব্যথা লাগে। এই টাকা কবরে নিয়ে যাবেন, অথচ স্ত্রী, কন্যা, পুত্র কত টাকা বেহুদা খরচ করতেছে, করে না? করে না? লিপস্টিক, আলতা মালতা এইসব কিনে নষ্ট করতেছে। মা বোনেরাও পর্দার অন্তরালে আছে, আমার মা বোনেরাও নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। 9 নম্বর পারা গেছে। 10 নম্বর কোন আল্লাহর ভাগ্যবান বান্দা আছেন, একটা ব্যাগ সিমেন্ট দিয়ে দিবেন এই মাদ্রাসার জন্য। 10 নম্বর ব্যক্তিকে দেখতে চাই 10 নম্বর পারার সম্মানে। ওগো আমার ভাইয়েরা, একটা ব্যাগ সিমেন্ট 500 টাকার একটু কম বেশি 500 টাকা দিলেও অসুবিধা নাই। মাদ্রাসা না হয় আর একটু খরচ করবে। কোন আল্লাহর বান্দা এক ব্যাগ সিমেন্ট দিবেন? কোন আল্লাহর বান্দা? অতি তাড়াতাড়ি আমি আলোচনায় ফিরতে চাই। 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি জানিয়েছি ভাইরা আমার, এক ব্যাগ সিমেন্ট দিবেন। কোন আল্লাহর বান্দা? এক ব্যাগ সিমেন্ট। 10 নম্বর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদ আবু সাইদ সাহেবের বাবা, শহীদ আবু সাইদ সাহেবের বাবা 4000 টাকা নগদ করলেন দান। আল্লাহ তুমি দয়া করে আমার আবু সাইদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যেই মানুষটার
সংসারে অভাব ছিল, আল্লাহ তুমি রহমত নাজিল করে দিয়েছো। 4,000 টাকা দেওয়ার মতো যে মানুষ টাকার অভাবে ছিল, মাটির ঘর, আল্লাহ তুমি সেই মানুষটার হাতটা প্রশস্ত করে দিয়েছো। আল্লাহ তোমার কাছে চাই, এভাবে যারা দান করে তুমি তাদের দানের হাতটা প্রশস্ত করে দাও, বলেন আমিন। ও আমার ভাইরা, 10 নম্বর, কোন আল্লাহর বান্দা 500 টাকা আপনি 5 মাস পরে দেন, প্রতি মাসে যদি 100 টাকা করে জমা করেন তাও তো কোনো অসুবিধা নাই। ওগো আমার ভাইরা, 100 টাকা করে জমা করলে 5 মাসে 500 টাকা হয়ে যায়। 10 নম্বর ব্যক্তি একটু হাত উঁচু যদি করেন, 10 নম্বর ব্যক্তি, এই যে আমার চাচাজি, নাম কি? দেখেন, হ্যাঁ, রাজা মিয়া, রাজা রাজা দেখেন দিন, রাজা বাদশাহ যদি এক ব্যাগ দেয় হয় তাও মানিলাম। কিনা শফিকুল ভাই 11 নম্বর পাড়ার সম্মানে, আর রাজা মিয়া 10 নম্বর পাড়ার সম্মানে, দুইজন 2 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে। নাম কি শুনে? নাম কি শুনে? আতাউর। নারায়ে তাকবীর। আতাউর দাঁড়িয়াপাড়া, নারায়ে তাকবীর। 5 ব্যাগ। কয় ব্যাগ? 11 আর 5 কত হলো? 16 ব্যাগ। আল্লাহ তুমি আমার আতাউর ভাইকে কবুল করে নাও, রে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনার মুকুল ভাই 500 টাকা দান করলেন, 16 নম্বর গিয়েছিল, 17 নম্বর ব্যাগ হয়ে গেল। পবিত্র কোরআনের 17 নম্বর পাড়ার সম্মানে 17তম ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ মকবুল ভাইকে কবুল করে নাও, আতাউর রহমান ভাইকে কবুল করে নাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। 17 নম্বর গেল। 18 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 18 নম্বর পাড়ার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন গো? একটু যদি হাত উঁচু করেন। 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি জানিয়েছি ভাইরা আমার, আমি মাহরুম হতে চাই না, যশোরের মানুষ। 1 ব্যাগ সিমেন্ট দিবেন 18 নম্বর পাড়ার সম্মানে। মাঠে এত ধান, 1 মণ ধান যদি বিক্রি করেন 1000 টাকা 2 ব্যাগ সিমেন্টের দাম হয়ে যায়। 1 মণ ধানও লাগে না, আধা মণ ধানের সমান। কোন আল্লাহর বান্দা আর একটা ব্যাগ সিমেন্ট দিবেন? 18 নম্বর ব্যক্তি একটু হাত উঁচু করেন, আমি দোয়া করে দেবো। মুসাফির মানুষ কিরা? মাহমুদুল হাসান দেখেন 18 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। মাহমুদুল হাসান ভাইকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তুমি আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 19 নম্বর নাম কি ভাইজান? মাসুদ রানা। মাসুদ তুমি কি ভালো হবে না? সেই মাসুদ এখন ভালো হয়ে গেছে। আমার মাসুদ রানা কয় ব্যাগ সিমেন্ট? 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। 19 নম্বর গেল। নূর মোহাম্মদ 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। 19 নম্বর গেছে। 20 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 1 ব্যাগ সিমেন্ট দিবেন। 20 নম্বর পাড়া। মাহমুদা মাহমুদ দিয়েছে, এবারে মাহমুদা দিল। শুধু একটা এক আকারের জন্য আমাদের বোনেদের খাতায় নাম চলে গেছে। আমার বোন 1 ব্যাগ সিমেন্ট দিল, 20 নম্বর পাড়া। আল্লাহ তার দানকে কবুল করো। মাগুরা আসগার সাইদুল কয় ব্যাগ? 1 ব্যাগ সিমেন্ট। 21 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। রব্বানি ভাই 1 ব্যাগ। 22 নম্বর পাড়া হয়ে গেল। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, এই দানের ওসিলায় আল্লাহ তুমি দুনিয়ায় আয় রুজিতে বারাকা দান করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তাদের নেখায়াত দিয়ে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তাহলে 22 নম্বর গেছে। 23 নম্বর শহীদুজ্জামান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার শহীদুজ্জামান 23 নম্বর চাইলাম। 23 আর 24 নম্বর পাড়ার সম্মানে 2 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ দানকে আল্লাহ কবুল করে নাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। তারপরে 24 গেল। 25 নম্বর। আর মাত্র 6 জন বাকি, আর মাত্র 6 জন নাম লিখাতে পারবেন গো। কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 6 জন। 25 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? দিবেন 25 নম্বর। 25 নম্বর পাওয়া যাবে না? আমি জানি 30 ব্যাগ হবেই হবে।
সেই মানুষ এখানে আছে, মনও আছে, কিন্তু মন কেন টানে না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। টাকার বড়াই করিস না রে, টাকা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই করিস না রে, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, যৌবনের গরম চিরদিন থাকবে না, চোখের এই কালো মণিটা চিরদিন কালো থাকবে না, মাথার এই কালো চুল চিরদিন কালো থাকবে না। মুখে যার দাড়ি ওঠে নাই তার মুখে দাড়ি উঠবে, যার দাড়ি উঠেছে তার দাড়িটা পেকে যাবে। একদিন এই পৃথিবী ছেড়ে দিয়ে কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে নাকি লাগবে না? এই জন্যে লিবু মন্ডল দাঁড়িয়ে পাড়া 2 বস্তা তালি 25-26 2 ব্যাগ দিল। 25-26 নম্বর পাড়ার সম্মানে আল্লাহ দানকে কবুল করে নাও। নাম নাই, নাম নাই রে। আসলে কি নাম নাই? নাম আছে কিন্তু বলে নাই। কি কয়? নাম নাই। নাম আছে না? নাম তো আছে, নাম আছে বলে নাই। 2000 টাকা গোপনে করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন 500 টাকা কিনা জানো? মমতাজ। মমতাজ ভাই না বোন? মামা। হ্যাঁ, মমতাজ মামা। কারণ এই নামটা অনেকের পুরুষের নাম, আবার অনেকের নারীর নাম রে। আমার মমতাজ গাইলো গাইলো গান, এখন পলায়ে আছে আমার সোনার সান। ঠিক না ভাই? ঠিক। সংসদে গান শোনাতো, পিতার নামে গান, দলের নামে গান, সেই মমতাজের নামে নাম। আল্লাহ ওই মমতাজের সাথে তুলনা করছি না। আল্লাহ আমার মমতাজ মামার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। 26-27 নম্বর পারা হইল, 27 নম্বর পারা 28 নম্বর। কোন আল্লাহর বান্দা আছেন? আর 3 খান বাকি আছে। কয় খান? মিরাজ ভাই, ও আল্লাহ তোমার সাথে মিরাজ করে দাও। আল্লাহ তুমি দয়া করে মিরাজ ভাইয়ের এই দানকে কবুল করে নাও। 28 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 29, 30 আর 2টা ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা ভাগ্যবান আছেন? আর 2টা ব্যাগ। ও আমার ভাইরা, আজকের টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, 3 টুকরা কাপড় ছাড়া কিছু সঙ্গী হবে। চুলে কলপ দিয়া বয়স কমায়
আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো, ঠিক না বেঠে? আর 2 ব্যাগ ও আমার ভাইরা, আমি বলেছিলাম 12:30, 12:30 তো বেজে গেছে। ভাইরা আমার, আলোচনা করার জন্য যদি 10টা স্টেজ দেন তাইলে ভালোভাবে 12টা পর্যন্ত করলে মানুষ অধৈর্য হয় না, বক্তারও ভালো লাগে, ঠিক না বেটি? কিন্তু এমন টাইমে দিয়েছেন রে, অন্য আমার হাফেজে মাদ্রাসার ছাত্ররা তাদের 12টার আগে ঘুমানো লাগে, এই জন্য মাদ্রাসার ছাত্ররা আগে উঠেছে, ঠিক না বেটি? ওদের বাধ্যতামূলক উঠাই লাগবে। আর আমার ইয়াং তরুণেরা, তাদেরও অনেক কাজ আছে না, গাঞ্জা খাওয়া লাগে, মাল খায়, এরা মাসে না নাই, বাবা খায়, ওগের বাবা আবার আলাদা, আমাদের বাবা যাই থাকুক না থাকুক, ওগের আবার বাবা আলাদা, ওগের আবার কি। আগের সময় যদি কেউ চিকনা থাকতো তাহলে বলতো, এই তুই কি কিছু খাস না, এমন চিকনা হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ চিকনা হালকা পাতলা গড়নের হয় তাইলে বলে, তুই কি কিছু খাস নাকি? কথা কয় না, কয় তুই কি কিছু খাস নাকি, এত চিকনা হয়ে যাস কেন? তার মানে উল্টে গেছে পৃথিবীটা। এবার বলুন 2 ব্যাগ বাকি, এই 2 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই? মাত্র 2টা ব্যাগ বাকি। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, ওগো আবু বকর, বাড়িতে কি আছে আর কি নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছু বাকি নাই। আর কিছু? এমন দান করেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এবার কি বুঝতে পেরেছো কেন আবু বকরের দানটা আল্লাহর কাছে বড় হয়েছে? যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। ভাইরা আমার, 2টা ব্যাগ আর বাকি কোন ভাগ্যবান আছেন? 2টা ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা? 1 ব্যাগ করে 2 জন দেন, 1 ব্যাগ করে 2 জন দেন। এমন কি কেউ নাই ভ্যান চালাইলেও তো দিন 500 টাকা 1000 টাকা ইনকাম করা যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিউটি আহাদ আলী, আহাদ আলী বিউটির স্বামী, আমাদের বিউটি আপার স্বামী আহাদ আলী 1 ব্যাগ। আহাদ আলী দেশটা আবার বিউটি আপার দাম কত? ও বিউটি দেশ, তাই হাফেজ সাদ্দাম হোসেন 2 এই দেখো 30 চাইলাম, এবার 31 নিয়ে যায় টাকা। এই যে বিউটি আপা দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, স্বামী আহাদ আলী। আল্লাহ দানকে কবুল করে নাও, না খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। তারপরে আবার হাফেজ কে জানো? হাফেজ সাদ্দাম ভাই দিলেন 2 ব্যাগ সিমেন্ট। আমি চাইলাম 30 ব্যাগ, হইল কয় ব্যাগ? বললাম না যে 30 পার হবে, 30 হয়ে যাবে, এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু একটু কষ্ট হয়েছে, একটু আপনাদের কাছে কাদাকাটি বেশি করতে হয়েছে। এইভাবে যদি এত কষ্ট করে দান নিতে হয় ভাইয়েরা আমার, তাইলে এই মাদ্রাসা কি করে চলবে? এই মাদ্রাসায় সরকারি, এটা এমপিও ভুক্ত না যে সরকার বেতন দেয়, আপনাদের টাকা দিয়ে এই হুজুরকে চালাইতে হয়, উস্তাদকে চালাইতে হয়, আপনাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা চলে। এই মাদ্রাসা হলো রাসূলের ঘর, আর রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দেন, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে বলেছেন? রাসূলের। রাসূলের অনুসরণ করলে কি হবে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ যদি ভালোবাসেন তবে এই পরকালে মুক্তি পাওয়া সম্ভব, আর আল্লাহ যদি ভালো না বাসেন গো, তাইলে পরকালে বিপদে পড়ে যেতে হবে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, মা বোনদের জন্য আলোচনা হলো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, আল্লাহ বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন আমার মা বোনেরা আল্লাহর কথার উল্টো চলে, উল্টো চলে, ঠিক না? ঠিক। আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, সেজে গুজে বেড়াবা না। আর এখন আমার মা বোনেরা পর্দা তো করেই না, আর যত সাজুগুজু করা যায়, এমনকি মেকআপ করে নিজের গায়ের রংটাই চেঞ্জ করে ফেলে, আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। হয় না? হয় না?
নিজের গায়ের রং চেঞ্জ করে ফেলে। মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন। জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতে আল্লাহ নিষেধ করেছে। সুতরাং পর্দার মধ্যে থাকার মধ্যেই কল্যাণ। আপনি যদি পর্দার বাইরে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাখোশ হবে। আর দায়ুস ব্যক্তিকে আল্লাহ রাসূল সুপারিশ করবে, আল্লাহ রাসূল সুপারিশ করবে। সুতরাং আল্লাহ রাসূলের সুপারিশ যদি পেতে হয়, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো আমার মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, জাহান্নামে মহিলারা এত বেশি, কারণটা কি? কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে? আল্লাহর নবী বললেন, মহিলাদের মধ্যে দুইটা অপরাধ বেশি। কয়টা? জোরে বলেন, কয়টা? নারীরা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামী যেটা করে দেয় তাতে সন্তুষ্ট হয় না। স্বামী যে কাপড় কিনে দেয় তাতে খুশি হয় না। স্বামী যে মাছ কিনে আনে এই মাছটা পচা। স্বামী যে কচু কিনেছে তাতে নাকি গাল চুলকায়। স্বামী যে শাড়ি কিনেছে সেটার নাকি রং উঠে যায়। স্বামী যে ড্রেসিং টেবিল কিনেছে ওই আয়নায় নাকি মুখ দেখা যায় না। স্বামী যে ফার্নিচার বানাইছে তাতে নাকি ঘুম ধরেছে। স্বামী যা করে তার উল্টো চলে। এরম আল্লাহর বান্দা আছে না নাই? আর দেওর যেটা করে ওইটা ওরে বাবা, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন গো। এরম গান করার লোক আছে না নাই? দেওর যেটা করে ওইটা ভালো, আর পাশে পাড়ার প্রতিবেশীরা যেটা করে ওইটা ভালো, আর স্বামী যেটা করে ওইটা পছন্দ হয় না। স্বামী যেটা করে ওইটা ভালো লাগে না, স্বামীর কথা সুন্দর লাগে না। আর দেওর যদি ডাক দেয়, ভাবি, আরে বাবা এতদিন পরে আমার কথা মনে পড়লো, ওরে কলা দেন নে, আছে না নাই? ভাবি ডাক দিলে ভাবির সাথে দেওর যদি অথবা বল্টু মিয়া ফোনে কথা বলে, কত মজা করে বলে, বল্টু ভাই কতদিন হলো আপনার চেহারাটা দেখি না, ওরে মজা। আর যে স্বামী ফোন দেয়, এই তুমি এত ফোন দাও কেন? বিদেশে থাকা স্বামী, এত ফোন দাও কেন? এত ফোন দিতে কয় কিনা তোমার? টাকা পাঠাবা টাইম মতো, এত ফোন দিবা না। এবার আবার বল্টু রে কয়, হ্যাঁ বল্টু ভাই, ওই যে পাগলটা ফোন দিয়েছিল, তুমি চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ফাইন লাগছে তোমাকে। ওরে বাবা, সুন্দর সুন্দর কথা বলে কনে। আবার এরকম খাটাস পুরুষদের মধ্যেও আছে না নাই? নিজের বউয়ের কথা ভালো লাগে না। নিজের বউ যদি বলে আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি কিনে এনো, 3 পিসটার পরা যায় না, একটা কিনে এনো। এই টাকা কামাই করতে হয় না, না খালি কলিয়ার হয়ে গেল। আর যদি রং নাম্বারে বলে, রে তুমি একটু রংপুর মডার্ন মোড়ে এসে তোমার হাত ধরে হাঁটবো, আর ওই দিন মার্কেট করে দিবা, অমনি টাকা গুছাই নিয়ে রংপুরে যাওয়ার মতো আল্লাহর বান্দা আছে আছে রে। ঠিক না বেঠে? আপনাদের এলাকায় নেই, আমাদের এদিকে আছে, আছে এখানেও আছে। নিজের বোর ভালো লাগে না, বোর কথা ভালো লাগে না, নিজের স্ত্রীর চেহারা পছন্দ হয় না, রং নাম্বারে ডায়াল করে তারপরে তার নিয়ে ঘুরে বেড়ানোর মতো আল্লাহর বান্দা আছে। যদি এই কাজগুলো করেন, স্ত্রীর হক যদি অন্য জায়গায় আপনি নষ্ট করেন, পরকালের ময়দানে আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওগো আমার পুরুষেরা, ওই দিন আপনি আল্লাহর বিচারের কাঠগড়া থেকে রেহাই পাবেন না। আপনার এই অপরাধের কারণে, স্ত্রীর হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন, আর কঠিন জাহান্নামে আপনার জায়গা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নারীরা তাইলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 1 নম্বর বলেছি। কয় নম্বর বলেছি? 1 নম্বর কারণটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আমার হুজুর, উনি উনার স্ত্রী মোটে কোন রকম তারে খুশি করতে পারে না, এই জন্য একটু বুদ্ধি করেছে যে আমার স্ত্রী যেন খুশি থাকে। শাড়ি একটা কিনেছে, যাই কেনে উনার হুজুর, মানে হুজুরি বউ তো, যাই কেনে পছন্দ হয় না। কয় দেখো দিন, ওই তোমার ভাই কিনেছে, তোমার বন্ধু কিনেছে কেমন, তুমি কিনেছাও কেমন।
তো এই জন্য হুজুর বুদ্ধি করে একটা শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের উপরে রেখেছে, রাখার পরে বলে স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়েছে আর খালি আর চোখে শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়ি আসলে কার, এরকম আর চোখে তাকায় না, তাকাচ্ছে শাড়িটা কার। এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলো শাড়িটা কার? কয় আমার বন্ধু কবির বিন সামাদ তার স্ত্রীর জন্য কিনেছে। কয় দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, শাড়ির ডিজাইনটা কত সুন্দর, সুতোটা কত মিহি। দাঁড়ান এটা বলিনি, সুতোটা কত মিহি, আর তুমি যা কেন তা কি পরা যায়? স্বামী বলতেছে ঠিক আছে, তোমার যখন এটা পছন্দ হয়েছে তুমি এটা নাও, কোনো অসুবিধা নেই। আমার বন্ধুর সাথে দ্বন্দ্ব করা লাগে আমি করবো, এটা তোমার দিলাম। দেওয়ার পরে রাত্রি শোয়ার সময় বলতেছে আসলে কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বলছে পছন্দ হবে না, তুমি কিনলে তা কি পরা যায়? তার রং জ্বলে যায়, তার পাড় ভালো না, সুতো ভালো না, ডিজাইন ভালো না, সব খারাপ। আর এই যে তোমার বন্ধু কিনেছে এই জন্য আজকে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আরে খুশি। তখন এই স্বামী বলতেছে ওগো আমার স্ত্রী, আজকের এই রাত যদি ঘুমাই পড়ার পরে মারা যাই তাইলে আর সকাল হবে না, তোমার সাথে তো আর বলা হবে না দেখো তোমারে আমি কত ভালোবাসি গো, আমি রংপুরে যেয়ে নিজে চয়েস করে এই শাড়িটা তোমার জন্য কিনেছি। বলছে তালিয়ের রং থাকবে না, তালিয়ের এই জাতীয় অকৃতজ্ঞ নারী যদি হয় ওর কোন পালি কি সোজা করা সম্ভব? কোন পালি সোজা করা সম্ভব? কি বলছিলেন বলুন? জুল হোসেন, মঞ্জুর হোসেন কয় বস্তা? এক বস্তা সিমেন্ট তালি কয় বস্তা হলো? 32। 32 হয়েছে, আমার মনে হয় 40টা ব্যাগ করা ভালো হয়। হ্যাঁ 40টা ব্যাগ সিমেন্ট হলে মনে হয় জুইত হইতো, এটা লাইন মতো থাকতো। আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত বছর? আর 8টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো 4 ব্যাগ করে 2 জন মানুষ। আমার যুবকেরা বিয়ে হয়নি, আমি দোয়া করে দেবো যুবকরা 3-4 জন যৌথ ভাবে যোগাযোগ করে একটু এসে আর 8টা ব্যাগ সিমেন্ট ব্যবস্থা করে দেওয়া যায় না? এই মাদ্রাসার জন্য আমি আপনি কেউ থাকবো না, মাদ্রাসা থাকবে। এই এখানে যারা হাফেজ হবে, কোরআনের খাদেম হবে, তারা দোয়া করবে, তাদের দোয়া কিয়ামত পর্যন্ত পেতে থাকবো। কোন আল্লাহর বান্দা আছেন আর 8টা ব্যাগ সিমেন্ট? বেশি চাই নাই। আমি যশোরের মানুষ, মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া আল্লাহ মুসাফির হিসাবে কবুল করতে পারে না? পারে না? আর 8 ব্যাগ সিমেন্ট, 8 জনে 8 ব্যাগ দেন না হয়। এখানে নাম বলেননি এরকম একজন 5 মাস পরে দেন, 6 মাস পরে দেন, তাও দেন 1 ব্যাগ করে। 40টা ব্যাগ হোক, 40টা ব্যাগ হোক, যেহেতু 30 কুরাজ করেছে। কোন আল্লাহর বান্দা আছে? আর 8টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইছি। 8 ব্যাগ সিমেন্ট যদি না দেন তাইলে আর বলবো না, মুনাজাত করা ছাড়া কোন রাস্তা থাকবে না। আর 8টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোনো মানুষ কি পাওয়া যাবে না? আপনাদের এখানকার লোক দানের মধ্যে তাদের মনই নাই। মুনাজাত করে দিন। 30 অক্টোবর শ্যামদাসের পাড়া পত্নী চড়া, পীরগঞ্জ, রংপুর তাফসিরুল কুরআন মাহফিল। হাফেজ কারি হযরত মাওলানা শেখ রেজাউল করিম ইব্রাহিমি উনি প্রধান বক্তা এবং শেখ ফরিদউদ্দিন সিরাজি দ্বিতীয় বক্তা। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আরো একটা দাওয়াত রয়েছে, আমির হামজা ভাই আসবেন আপনাদের পাশেই। আমাদের কোন মাদ্রাসা যেন, এই যে আমার কাছে স্টেটা দিছে, বউল বাড়ি পচারপাড়া আক্তারুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা। 2 দিন ব্যাপী 30 এবং 31। প্রথম দিন সাদিকুর রহমান আল আজহারি আর দ্বিতীয় দিন মুফতি আমির হামজা ভাই। আপনারা সেখানে যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সেখানে যাওয়ার তৌফিক দান করুন। এখানে বই আছে, বক্তৃতা সিরিজ, সত্যের জয়, ফসলের জাকাত, 10 টাকা করে। যারা চান এই পাশে আছে, আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শায়েখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনার সকল ভিডিও দেখি এবং দেখার চেষ্টা করি। আমি কখনো ভাবিনি আপনাকে সরাসরি দেখতে পাবো। আমার একটা আশা, আমি আপনার সাথে মুসাফা করতে চাই, যদি একটু সুযোগ দিতেন। লেখার মধ্যে কিছু ভুল হলে ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। অবশ্যই এখানে যাওয়ার সময় মুসাফা করে নেবেন ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ আমাকে যেন ক্ষমা করেন। যদি ভালো কিছু বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। বাকি কথা আগামীতে এসে হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار